নমস্কার, একে নিউজ বাংলা থেকে আমি সম্রাট শর্মা চৌধুরী বলছিলাম। আমি এখন দাঁড়িয়ে আছি তপসিগাতা গ্রাম পঞ্চায়েতের ঘরঘরিয়া যে বাজার রয়েছে সেখানে এখানের সমস্যাটা অনেক বড়। এখানে সর্বগ্রাসী যে উন্নয়ন, মহাসড়কের নামে যে উন্নয়ন হয়েছে সেই উন্নয়নের বিরোধী কেউ নয়, কিন্তু এই সর্বগ্রাসী উন্নয়ন নামক দানবের যে জাতাকলে ক্ষতিগ্রস্ত এবং ছন্নছাড়া ব্যবসায়ী থেকে শুরু করে সাধারণ মানুষ প্রায় ক্ষতিগ্রস্ত। 500 জন ব্যবসায়ী, 500 জন প্রায় ক্ষতিগ্রস্ত, 450 থেকে 500 জন ব্যবসায়ী ক্ষতিগ্রস্ত। এবং সে পুনর্বাসন, ক্ষতিপূরণ, পুনর্স্থাপন কোনো রকম গল্প নেই জাতীয় সড়ক কর্তৃপক্ষের। এমনকি সরকার, রাজনৈতিক দলের প্রতিনিধি, জেলা পরিষদ, পঞ্চায়েত সমিতি, আর সবচেয়ে বড় কথা এটা পঞ্চায়েত সমিতির বাজার বলে পরিচিত। এখানের বাজারে রীতিমতো ট্যাক্স দেয় এবং এখানকার যত রকম আছে গ্রাম পঞ্চায়েত থেকে ট্রেড লাইসেন্সের সেই ট্যাক্স টোটালটা আজকে বিভিন্ন দ্বারে ঘুরে, বিভিন্ন প্রশাসনের দ্বারে ঘুরে, মানে প্রশাসন রীতিমতো ঘুমিয়ে রয়েছে। যে প্রশাসন এখানে সেলফিশ জায়েন্ট এবং রাজনৈতিক পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদ, এরা সেলফিশ জায়েন্টের মতন স্বার্থপর দস্যুর মতন আচরণ করছে এলাকাবাসীদের সাথে। আমাদের সাথে কথা বলে নিচ্ছি। আপনার কি সমস্যা বলুন তো? আমার সমস্যা, আমার বাড়িঘর ভেঙে দিছে, আমার কাছে টাকা পয়সা একদম কোনো কিছু নাই। কি করেন আপনারা? কিছু করি না আমি। আপনার বাড়ি তো আমরা দেখলাম, হ্যাঁ, ওই টিনের দুটো ঘর, তো কোনো ঘর তো ঘরেও এটা ভেঙে যাওয়ার পরে আপনি কি করবেন? আপনার ইনকাম কত? ইনকাম তো সবজির ব্যবসা করি, কিছু তো নেই। কত ইনকাম হয়? 50-60 টাকা এরকমই তো না। মানে কোথায় করেন ব্যবসা? 100 টাকা এইখানে কোনো রকম করে চলে, কোনো রকম করে। আপনি হাউসওয়াইফ? হাউসওয়াইফ। তা এটা ভেঙে দিলে আপনাদের থাকার জায়গা আছে? কোনো থাকার জায়গা বলতে কোনো রকমই নেই, কোনো রকম নেই। না। হ্যাঁ, আপনার নাম? অনুপ মৈত্রী। আপনাদের কি সমস্যা? আমাদের সমস্যা তো প্রচুর সমস্যা। আমরা 2018 থেকে দাঁড়াদাঁড়ে ঘুরছি। কার দাঁড়াদাঁড়ে ঘুরছেন? চাই, হ্যাঁ, ল্যান্ড একুইজিশন অফিসার, হ্যাঁ, ডিএম, এসপি, হ্যাঁ, বিডিও, সবার কাছে গেছি। কোনো সুরাহা করেনি। ডিএম এখন বুলডোজার বাহিনী আপনাদের বলে হুমকি দিচ্ছে। আমাকে বলতে দেন। আমরা বছর 4 আগে গিয়েছিলাম আলিপুরদুয়ার ডিএম এর কাছে। এডিএম আমাদেরকে কথা দিয়েছিলেন যে আমাদের টাকা পয়সার কোনো অভাব নাই, আপনারা শুধু জায়গাটা দেন, আপনাদের পুনর্বাসন করে দেওয়া হবে। আমরা জায়গার ম্যাপ টেপ নিয়ে সবকিছু নিয়ে আমরা গেছি। যাওয়ার পরেও সেখানে কিচ্ছু করেনি। আমাদের যখন এখানে বুলডোজার এলো, আমার এখানে গোডাউন ছিল একটা 100 ফুট বাই 150 ফুট। সেই গোডাউনের ওরা গাড়ি লাগিয়ে দিয়েছে। গোডাউন প্যাকড আপ ছিল আমার ফার্টিলাইজারের জিনিসে। তারপরে 8 ঘন্টা টাইমের মধ্যে আমাকে গোডাউনের সব মালপত্র সরিয়ে গোডাউন সরিয়ে কেউ দাঁড়ায়নি। কেউ পাশে দাঁড়ায়নি। এমনকি ব্যবসায়ী সমিতিরাও তখন নিজ দোকান নিয়ে ব্যস্ত ছিল। তারপরে আমাকে বলল যে বুধবার দিন 3:05 এইখানে 50-60টা জেসিপি আসবে, ডিএম আসবে। এটা কি কয় তারিখ ছিল? এটা ছিল আজকে তো 11 তারিখ, 9 তারিখ। 9 তারিখ বললো যে ডিএম আসবে, বিডিও আসবে, পুলিশ আসবে, এসে সমস্ত ঘর দুয়ার ভেঙে দিবে। তারপরে আমি তাড়াহুড়া করে আমার যে স্টলটা ছিল সেটাকে ভেঙে নিয়ে যাই। কিন্তু আজকে এসে গতকালকে বিডিও এসে বলে 13 তারিখের পরে তারা চিন্তা ভাবনা করবে, কি করবে না করবে। এখনো তারা চিন্তা ভাবনাতেই আছে। ঘরঘরিয়ার ব্যবসায়ী সমিতির সম্পাদক, ওনাদের পদ্ধতিটা হচ্ছে 13 তারিখের সময় ওনারা নিয়েছেন, তার আগে সব ভেঙে চুরে শেষ করে দাও, তারপরে প্রশাসনিকভাবে সিদ্ধান্ত হবে। দোকানদার ক্ষতিগ্রস্ত এখানে প্রত্যক্ষ পরোক্ষভাবে 500 ব্যবসায়ী সম্পূর্ণরূপে ক্ষতিগ্রস্ত হচ্ছেন। 500 ব্যবসায়ী। আর টোটাল কত লোক এটার জন্য এফেক্ট হচ্ছে? এই বাজারটার উপরে জীবিকা নির্ধারণ করার বিবেচনা যদি করা হয়, কমসে কম 4000-5000 লোকের কর্মসংস্থান এই বাজার থেকে হয়। অটো রিক্সা, টোটো, ভটভটির থেকে ধরে নানান কৃষকরা এলাকার পাশেই, আমাদের এই দোকানটার পিছনেই হচ্ছে কোচবিহার ডিস্ট্রিক্ট। তাদের কৃষকদের কতটুকু ডিসটেন্স এখান থেকে? খুব বেশি হলে এই 100 মিটার কোচবিহার ডিস্ট্রিক্ট। এই কোচবিহার ডিস্ট্রিক্টের এই চত্বরে কোনো বাজার নেই, অনেক দূরে। কি বাজার রয়েছে? দূরে রয়েছে থানেশ্বর বলে একটা বাজার, বড় রাংরস, মানে বানেশ্বর, থানেশ্বর, ঠিক আছে। এই সকল এলাকার মানে বড় রাংরসের অধিকাংশ ব্যবসায়ীরা ঘরঘরিয়া হাটের উপর নির্ভরশীল। তাদের উৎপাদিত শস্য এই বাজারে ধান, পাট, চাল বিক্রি করে
এবং প্রয়োজনীয় দ্রব্যাদি ব্যবসায়ীদের কাছ থেকে সংগ্রহ করে পরিবার পরিজনকে পরিচালনা করে। পঞ্চায়েত সমিতির যে এটা পঞ্চায়েত সমিতির ইতিমধ্যে ট্যাক্স নেয়, হ্যাঁ ট্যাক্স নিচ্ছে। এবার গ্রাম পঞ্চায়েত আপনাদের যত দোকান যারা আছে, যেটা পার্মানেন্ট দোকান রয়েছে, তো সেই দোকান থেকে গ্রাম পঞ্চায়েত তো একটা ট্যাক্স নেয়, মানে আপনার ট্রেড লাইসেন্সের নামে। এদের কি বক্তব্য? পঞ্চায়েত সমিতির মূল বক্তব্য যেটা, এটা গভর্নমেন্ট ল্যান্ডের উপরে আপনারা আছেন, পিডব্লিউডির কোনো ব্যবস্থা নেই। তাহলে নেই, তাহলে কেন ট্যাক্স নিল? প্রশ্ন তো আমাদের এটাই, সকলের প্রশ্ন এটাই। আপনারা কি মনে করছেন এটা চক্রান্ত? 60 বছর থেকে এই এলাকার ব্যবসায়ী, কৃষক, সাধারণ মানুষ গভর্নমেন্টকে ট্যাক্স দিলেন, অথচ আজকে গভর্নমেন্ট হাত তুলে বলছেন আমাদের কিছু করণীয় নেই। তাহলে আমি গভর্নমেন্টের কাছে ডিমান্ড করছি, গভর্নমেন্ট যে টাকা জনগণের কাছে নিয়েছে জনগণকে ফিরিয়ে দেওয়া হোক। জনগণ কি বলেন? আপনাদের কি আরো কি মনে হচ্ছে যে এইখানে যেহেতু বিভিন্নভাবে রাজ্যের শাসক দল এই এলাকার ভোট ব্যাংক ধীরে ধীরে কমে যাচ্ছে এইসব এলাকায়, তো এইটা কি মনে হচ্ছে যে রাজ্য সরকারের পুনর্বাসন, যে রাজ্য সরকারের দায়িত্ব, এবং এই সমিতিগুলো যেহেতু পরবর্তী ত্রিস্তর পঞ্চায়েত ব্যবস্থায় শাসক দলের হাতে রয়েছে, বর্তমানে শাসক দল, অঞ্চল তো শাসক দলের, ব্লক ও শাসক সবই রয়েছে, তার জন্য কি আপনাদের উপরে এই দমনপীড়নটা আরো বেশি হচ্ছে? এই বলছি, আমি একজন ব্যবসায়ী, সেই বিষয়ে রাজনৈতিক বিষয়টা এখানে ব্যবসা সংক্রান্ত ব্যাপারে আসবে না। সে রাজনৈতিক কৌশল। এজ এ একজন ব্যবসায়ী সমিতির আপনারা চাচ্ছেন ক্ষতিপূরণ, পুনর্বাসন। হ্যাঁ ঠিক আছে, এখানে রাজনৈতিক কোনো ব্যাপার নেই, একদম সিএম অবধি জানায় কোনো কিছু, সর্বস্তরের লোক ক্ষতিগ্রস্ত। এখানে কোনো রকম রাজনীতির বিষয় নেই, রাজনৈতিক দলে রং বর্ণ মিলে, জাতি ধর্ম নির্বিশেষে ক্ষতিগ্রস্ত হচ্ছে। কিন্তু আজকে মুখ্যমন্ত্রী, দুঃখজনক ঘটনা আপনারা যেটা বলছেন, মুখ্যমন্ত্রী পর্যন্ত জানানো হয়েছে, কাজ হচ্ছে না। তাহলে সেখানে ভিডিও কি করবে? এটা তো প্রশ্ন উঠে যাচ্ছে, আমাদেরও উঠে। আমরা তো মুখ্যমন্ত্রীকে সামনাসামনি পাচ্ছি না, আমাদের কাছে লোকাল অ্যাডমিনিস্ট্রেশন, আমরা গাড়িতে যা দেখতে পারি, যখন বিডিও সাহেব যায় তার সামনে লেখা থাকে ম্যাজিস্ট্রেট। আমরা জানি ম্যাজিস্ট্রেট মানে একটা সাধারণ বিশাল ব্যাপার, কিন্তু ওনার কাছে শরণাপন্ন ব্যবসায়ীরা আমরা হয়েও কোন রকম সমাধান সূত্র উনি বের করলেন না। আর একদিকে উনি আশ্বাস দিচ্ছেন, অন্যদিকে ঠিকাদার সংস্থা বুলডোজার চালিয়ে দোকানপাট ভেঙে তছরূপ করে দিয়ে গেলেন। এখানে এখনো পর্যন্ত কতগুলো দোকান ভাঙা হয়েছে এবং চাপ দিয়ে ভেঙেছে ঠিকাদার? 150 ব্যবসায়ীর মধ্যে অন্তত 500 ব্যবসায়ীর মধ্যে অলরেডি 300-র মতো হাটের ব্যবসায়ী এবং স্থায়ী ব্যবসায়ী মিলে 300। বিডিও সাহেবের ভূমিকা বর্তমান সময় কি আছে? একদম নিন্দনীয়। উনি সরেজমিনে এসেও সেভাবে কোন রকম কি এখানে ভিডিও, জেলা পরিষদ থেকে শুরু করে সবাই একই রকম অবস্থা। উনি আমাদের এখানে আসলেন, ওনাকে ধন্যবাদ, কিন্তু এখানের কি সমস্যা? আজকে 24 ঘন্টা অতিক্রান্ত হলো, এখন পর্যন্ত কোনো ব্যবসায়ী কোনো ফিডব্যাক পেল না। ওনার কি পরিকল্পনা, আমাদের জন্য উনি কি ভাবছেন, আমরা টোটালটা অন্ধকারে আছি এখনো। তো এইখানে আপনার জেলা পরিষদ, পঞ্চায়েত সমিতি, লোকাল প্রশাসন থেকে শুরু করে আজকে রাজ্য প্রশাসন, এমনকি কেন্দ্রের সড়ক পরিবহন যে আছে এনএইচ কর্তৃপক্ষ যে রয়েছে, সে থেকে শুরু করে মানে পুরো সিস্টেমটা আপনাদের একটা জাতা করে ফেলে আপনাদের শেষ করার একটা পরিকল্পনা আপনারা? অবশ্যই আমি বলবো সেটা, কারণ আমরা রাজ্য সরকার, কেন্দ্রীয় সরকার, কেন্দ্রীয় প্রকল্প সকলের কাছে গিয়েছি, তার নথি আমাদের কাছে আছে, ঠিক আছে। তারপরেও আজকে যেহেতু কোনো রকম আমাদের জন্য সহানুভূতি দেখালেন না, তা আমরা বলতে বাধ্য হচ্ছি, মানে এই ভারতের নাগরিক হয়ে আমাদের উপরে যে পাশবিক অত্যাচারটা হচ্ছে, দমন পীড়নটা হচ্ছে, সেটা আমরা একটা নাগরিক, দেশের সুনাগরিক হিসেবে আমরা কখনো কেউ আশা করি। আপনারা যারা আছেন এই ক্যামেরাতে দেখা যাচ্ছে, এখানে যারা আছেন সবাই ক্ষতিগ্রস্ত, দেখলাম তো আপনার ঘরে কোনো নামও নাই। জব কার্ডের জন্য আমি অনেক কোনো কিছু, সব ক্ষতিগ্রস্ত। এত মানুষের যে হাহাকার কান্না, এটা কেন স্থানীয় জনপ্রতিনিধি শুরু করে আজকে মুখ্যমন্ত্রী থেকে শুরু করে সবাই জানার পরেও, যেন কাগজপত্র যেটা দেখা যাচ্ছে, সবাই জানার পরেও আজকে বিভিন্ন রকম ত্রিস্তরীয় পঞ্চায়েত ব্যবস্থা যেখানে রয়েছে, যেখানে প্রশাসনের বিভিন্ন রকম ব্যবস্থা পরিকাঠামো রয়েছে, যেখানে জাতীয় সড়ক কর্তৃপক্ষের ঠিকাদারি সংস্থা, সবাই কেন এত অমানবিক, এই প্রশ্ন কিন্তু উঠে আসছে।